শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। এখন বেজে গিয়েছে হচ্ছে 10টা 24। কাজে বেরিয়ে গিয়েছে। কাজে বলতে আজকে ওর সকাল ডিউটি ছিল, কিন্তু সকালে ডিউটিতে যায়নি। গুড্ডি রানী সামনে তো সকালে ডিউটিতে যায়নি। এদিকে দুয়ারে সরকার রয়েছে, তো আজকেই দুয়ারে সরকার আছে, তো দুয়ারে সরকারে গিয়েছে কাকাবাবুর সঙ্গে। নানি, রানী, কোথায় গেছিলা? কোথায় গিয়েছিলা? হ্যাঁ, দোকানে গেছিলা? তাই তো এখন সকালের একটু খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা আলু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর এখন আমি কি খাবো জানো? চলো দেখাই। তো এই যে কেক খাবো বললামই তো, তোমাদের দাদাভাই সকালবেলা এনে দিয়ে গেছে। এখন এই দুটো কেকই না আমি খাবো, বুঝতে পেরেছো? চলো এখন একটু এটা খাই। তো এদিকে কেকটা খাওয়া হলো, এখন হচ্ছে জল খেয়ে নিচ্ছি, দিয়ে তারপর এক এক করে করে হচ্ছে কাজে লেগে পড়বো। আর এই যে সমস্ত বোতলগুলো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, তো এই বোতলগুলো এখন হচ্ছে এক এক করে করে জল ভরে নেব, দিয়ে হচ্ছে যেখানে রাখার সেখানে রেখে দেবো, মানে হচ্ছে ফ্রিজের ওপরে। আর এই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে নেবো। তার মধ্যে ওই দেখো প্রেশার কুকারে হচ্ছে ভাত ছিল, তো আমার জন্য রাখাই ছিল দুপুরবেলাকার খাওয়ার জন্য, তো সেটাই। আর এইদিকে যে এক এক করে করে জলগুলো ভরে নিচ্ছি। তো এদিকে জল ভরে জায়গা মতো রেখে এলাম। এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের মানে পড়েছিল যে জামা, সেই জামা দেখো এই সাইড করে আমি রাখলাম। তো এগুলো বাইরে বের করে দেবো কাচার জন্য, কারণ আবার গন্ধ শুকেও দেখলাম যে গন্ধ হয়ে আছে কি না। শীতের সময় তো একদিন দুদিন জামা পরেই নাই, অসুবিধা হয় না। তো সেইটাই এখন হচ্ছে আলনাটাকেও ঠিক করে নেবো, আর তার সাথে সাথে কিছু জামা কাপড় হচ্ছে ভাঁজ করে চেয়ারের উপরেই রেখে দেবো। আর আলনাতে বেশি জামা কাপড় রাখলে না কেমন যেন লাগে, দেখতেও ভালো লাগে না। তো সেইটাই এখন যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম। এখন প্রায় সন্ধ্যা হতেই গেল, মানে এখনো হয়নি, প্রায় বাজতে হচ্ছে কটা বলো তো, 4:30। তো আমি একটু রেডি হয়ে গেছি, কিন্তু তোমাদের দাদাভাই এখনো আসেনি। তো আসলে দিয়ে তারপর বেরোবো। দেখি তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যায় আমাকে ঘুরতে। আর তার সাথে সাথে রাত্রেবেলায় রান্নাবান্না নেই, কারণ হচ্ছে কাকিমাদের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন রয়েছে। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে বসে থাকি, দেখি তোমাদের দাদাভাই কতক্ষণে আসে। টুপু, দেখো টুপুকে ডাক দিয়েছি, টুপু শুনে নিয়েছে। যাও 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 যাও। এই দেখো সন্ধ্যা হয়েই আসলো, দাঁড়িয়েই থাকবে এখন। আর এই দেখো থালা বাসন সমস্তটাই মেজে ঘষে রেখেছি, এখনও 2-3টে মাজতে আছে, আর মাজলাম না, ভাল লাগছে না। এইখানটাতে দেখো সমস্ত বোতল ভরে নিয়েছি,
গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সাথে এই জায়গাটা পরিষ্কারও, আর তার সাথে সাথে বিছানাও গুছিয়ে নিয়েছি। মোবাইলটা একটু চার্জ দিতে হবে। আর এই যে সব জামা কাপড়গুলো ওইখানটাতে ভাঁজ করে রেখেছি, মানে চেয়ারে, আর এটা ঢেকে রেখেছি কারণ নোংরা পড়ছে প্রচুর। তো এইদিকে এই যে স্যার চলে এসেছেন, এক্ষুনি এলো, আর এখন বাজতে হচ্ছে পুরোপুরি 5টা। আর স্যারের মুখটা নড়ছে কারণ কিছু খাচ্ছে। চলো কি খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা কি গো? এটা এটা কিসের মিষ্টি? অর্ধেক তো খেয়ে ফেললাম। তো এই যে মিষ্টির প্যাকেট দুয়ারে সরকারে পেয়েছে, তাই তো, তাই নিয়ে এসেছে মনে করে আজকে আমার জন্য। বেচারার পেটটাও ফাঁকা, আমার পেটটাও ফাঁকা। তো এখন আমরা এগুলো খাচ্ছি, খেয়ে দিয়ে তারপর হচ্ছে বেরোবো, তাই তো? ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমরা একটুখানি খেয়ে দে। এই যে ও তো যে কাজ সেই রেডি হয়েছিল, এখন হচ্ছে ওই ইয়েটা জ্যাকেটটা পরবে, তো সেটাই দিই, তারপর আমরা বেরিয়ে যাই। এখন হচ্ছে কোথায় যাবা আমাকে নিয়ে? আজকে 25শে ডিসেম্বরের মেলা হচ্ছে ডন বক্সে, না? চলো দেখছি। তো ওই ডন বক্সের মেলা আদৌ আছে না? কদিন থাকে? অনেক কদিন, এক আধ মাস। আচ্ছা, তো চলো যাওয়া যাক, বেরোই। বাইরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, ঠিক আছে চলো। তো চলে আসলাম মেলায়, আর রাস্তার কোনো ভিডিও করিনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে। আর চলে এসেছি হচ্ছে আজিমগঞ্জ, মানে এপারে আমার ননদিনীর বাড়ির কাছাকাছি ডন বক্সে, যেখানে হচ্ছে রণশুভরা পড়াশোনা করেছে। সেই ডন বক্সেই হচ্ছে মেলা, যীশু খ্রিস্টের জন্মদিনের উদ্দেশ্যে হচ্ছে মেলা হচ্ছে এখানে। কোথায় এসেছো? মেলা, ডন বক্সের মেলায় চলে এসেছো বাবা। ঘুরবো এখন, কি মজা কি মজা। গান এখনো বাজেনি, গান বাজলেই কথা বলতে পারবো না। চলো এগুলো মেরি খ্রিসমাসের। তো চলো তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখায়। আর গত বছর তো মনে হয় জামাইবাবুদের সঙ্গে এসেছিলাম, না হলে গত বছর না, তার আগের বছর হয়তো এসেছি। আর গত বছর হচ্ছে আসা হয়নি মনে হয় যত সম্ভব। তো মেলাটা পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ মেলাটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। আমরা হচ্ছে লাস্ট মাঝপথেই হয়তো এসেছি। তো আমরা যখন এসছি প্রায় সময়টা তো তোমরা বেশ ভালোই বুঝতে পারছো, সন্ধ্যার পরে এসেছি, যেহেতু বাড়ি থেকে সন্ধ্যার পরেই বেরিয়েছিলাম। তো এতটাই ফাঁকা হয়ে আছে। আমরা যখন মেলা দেখা হয়ে যায় আমাদের, আমরা যখন বেরোচ্ছিলাম তখন আস্তে আস্তে লোকজন আসছিল। তো প্রায় মেলা শেষের পথেই, মানে হয়তো শেষ হয়েই যাবে। ডান্স করতে ইচ্ছা করছে, ডান্স ডান্স করতে ইচ্ছা করছে, ডান্স। আর কতটা মজা করছি নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাবার্তায়। তো এদিকে তোমাদের দাদাভাই আমি বেশ ভালোই মজা করছি, তার সাথে সাথে সবাই আছে। আর এই যে এটা হচ্ছে চার্চ, এই যে চার্চের ভেতর এইখানটাতে। আর এই পাশে তো দেখতেই পেলে যে যীশু খ্রিস্টের ছোট্টবেলাকার একটা ছবি রয়েছে ওখানটায়। তো চলো এখন এইটা দেখে দিই, তারপর বাইরে বেরোবো। আর এই দিকে মোটামুটি দোকানপাট বসেছে, বললামই যে ভিড়ভাড়টা কম রয়েছে। তো এখানে তোমাদের দাদাভাইয়ের আমাকে বলছিল যে একটা কি আংটি নেবে, তা আমি আবার বলছি যে সোনার আংটি দিতে পারছো না, আমাকে 10 টাকাওয়ালা আংটি দিচ্ছ। তো এই নিয়েই দুজনের মধ্যে একটু হাসাহাসি হয়ে গেল। তো একটা ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাগটা না পেলাম না, মানে আমি যেই ব্যাগ নেব সেই ব্যাগ খুঁজে পেলাম না। অনেক চেষ্টা করলাম খোঁজার, কিন্তু পেলাম না, আর পছন্দও হলো না। তো তোমাদের দাদাভাই দেখলো পরে হচ্ছে দুটো ব্যাগ। তো ব্যাগ দুটো না, চেনগুলো আমি চাইছিলাম যে সামনের দিকটায়, যেটা আমার চেনটা খুলতে সুবিধা হয়, টাকা পয়সা রাখা হোক কি কিছু রাখা হোক, মোবাইলটা রাখা হোক, সেরকম চেন সিস্টেমের ব্যাগ পেলাম না। আর দুটো ব্যাগ দেখেছি, কিন্তু একটা হচ্ছে একটু কালারিং ফুল হয়ে গেছে, মানে প্রতিদিনের ইউজ করার ব্যাগ নয়। এই যে সামনে দেখতে পাচ্ছ ব্যাগগুলো রয়েছে,
এই যে এই ব্যাগগুলো মোটামুটি দেখতেও ভালো লাগছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু চেনটা না অনেকটাই বড়, মানে অনেকটা দিক থেকে ধরে তারপর চেনটা খুলতে হবে। তো এই সব ব্যাগ মানে আমার দ্বারা ব্যবহার করা হবে না, সেই ভেবে হচ্ছে ব্যাগ আর নেওয়া হলো না। দেখলাম কিন্তু নেওয়া হলো না। এই যে এই ব্যাগের কালারটা দেখছো কতটা ঝকমকে, তো প্রতিদিন ব্যবহার করব এত ঝকমকে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবো, সেটা ভালো লাগবে না। তো যাই হোক ওইদিকে ব্যাগটা দেখলাম, দেখার পর আবার একটু এগিয়ে এলাম যে যদি ব্যাগ দেখা যায়, তো সেটা তো আর দেখতে পেলাম না। তার মধ্যে আবার এক সাইড ঢুকে গেলাম দেখার জন্য। আর এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে কি বলবো, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে চারিপাশটা। তো সেটাই মানে লাইটের অভাব নেই, এত সুন্দরভাবে তো এদিকে মোটামুটি মেলা ঘোরা হলো। এখন হচ্ছে এই যে জিলাপি নিয়ে নিলাম, আর তার সাথে একটু বাদামও নিয়ে নিলাম। ওইদিকে দুভাগে বাদাম নিয়েছি। তো একটা হচ্ছে নিয়ে যাব আমি সঙ্গে, আর একটা হচ্ছে দিদিদের বাড়ির জন্য। তো এইদিকে বন্ধুরা আমাদের মেলা দেখা কমপ্লিট, এখন একটু সারপ্রাইজ দিতে যাচ্ছি অনেক দিন পর বড়দিদের বাড়িতে। তো দেখা যাক কমেন্ট করেছিলে কেন যাব না। হ্যাঁ কেন যাই না, তো তার তো উত্তর আমি দিইনি, পরে একটা ভিডিওতে দিয়ে দেবো। তো এখন হচ্ছে যাচ্ছি বড়দিদের বাড়িতে, এখন দেখা যাক। সাথে একটু জিলাপি জিলাপি আর জিলাপি বলো তো, হ্যাঁ জিলাপি না জিলাপি তোমরাই বলো। আর সাথে একটু বাদাম নিয়ে যাচ্ছি, যে মেলায় গেছিলাম, মেলা থেকে নিয়ে এলাম। ও আরে ভয় পেয়ে গেছিলাম। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখি ঠিক আছে। আর আছে এই জায়গা, হ্যাঁ কুর্তিটা নিয়ে খালি ঘুরে বেড়ায়। না হ্যাঁ ওটা কষ্ট তো 1000 বছর পর। This is karate master. সত্যি সত্যি নিজে বানিয়েছি, বুঝলা? থামো। আরে সত্যি কথা বলছি, কিন্তু ভিডিওটা এডিট করেছি ওই দিয়েছি ওটা। হ্যাঁ একটা ভিডিও বানিয়েছে। আরে সত্যি কথা নিজে বানিয়েছি, ওই করে এডিটিং আমার বাড়ি। সবাই দেখাবো। কোথায় কীর্তন হচ্ছে? চালিয়েছে না এমনি কীর্তন হচ্ছে, ক্যাসেট হচ্ছে। আমি ভাবলাম মনে হয় এমনি হচ্ছে, তাহলে তো এই ওটা ক্যাসেটে হচ্ছে, তাহলে কপিরাইট পড়ে যাবে তো। কি ডায়লগে বলবো, দেখো এবার এডিট করতে হবে নিজেকে। তো এই হ্যাঁ আমি চিনতে পারিনি গো। ঠান্ডা লাগছে।
উনুনে বসে আছে। আমি চিনতে পারিনি বলছি কে দেখো তোমরা কে এলো ই মলে জামাই বাবু দাঁড়ায়। আমি ওকে চিনতে পারিনি। হ্যাঁ তো কি হয়েছে, চলো কতদিন আমার ভিডিওতে তোমাদেরকে দেখেনি, কত কমেন্ট। হ্যাঁ এমা সত্যি করেছে? হ্যাঁ ও আচ্ছা, ঠিক খবর পেয়ে গেছি। ইমা তাই তো মনে হলো যে আমরা গন্ধ পেয়ে এসেছি। কি কি পিঠা বানিয়েছো? শুধু সরাই ওই যে একটা একটা বড় বড় গোলগাল পুলি টুলি আছে? এমনি। তাও ঠিক। দেখি আসবো, মানে আমি এইদিকে টাইম পাচ্ছি না, সকাল বিকাল দুপুর সব সময় কাজ। বুদ্ধর সাথে লালবাগে কাজ করছি, না না রাগ করবো কেন, ডিউটি করে এসে আবার সেই একই। কেন আসছে না ওরা রাগ করে আছে নাকি? তো এইদিকে দিদিদের সঙ্গে কথা বললাম, আর এই যে জামাইবাবু এখানে, তো সবাইকেই দেখালাম, শুধু জামাইবাবু ঘরে শুয়েছিল জানতাম না, পরে জামাইবাবুকে ডাকলো রণ গিয়ে, তো জামাইবাবু এসেছে, আর জামাইবাবুকে কুকুরে কামড় দিয়েছে, দেখো কিভাবে কামড় দিয়েছে, একবারে সেই মুখ মানে দাঁত বসিয়ে দিয়েছে, ওই পাশে এক জায়গায় দিয়েছে আর এই পাশে, তো যাই হোক ইঞ্জেকশন নিয়েছে। তো সেটাই, আর তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে যে দিদিদের সঙ্গে আমার কিছু হয়েছে নাকি, আসলে কিছুই হয়নি, সময়ের অভাবে আসা হয় না সেরকমভাবে, আগে যতটা এসেছি, আর এসেই দেখো হচ্ছে পিঠার মুখ দেখেছি আর পিঠাও খেয়েছি, তো খুব সুন্দর হয়েছে পিঠা, মা করেছে, কি দারুণ হয়েছে, দারুণ দারুণ। মামি এত স্বাদ কেন আমার কাছে? সেই স্বাদ এত স্বাদ কেন আমার কাছে সেই লাগতেছে? আরে তুমি আমার দিকে কেন ঘুরাচ্ছ? দিস ইজ চালাক ব্রো। তোকে দেখতে দিস ইজ এ 4 লাখ ব্রো। শুধু বলে চলে যাচ্ছে সব। হ্যাঁ ইউ আর ভেরি চালাক ব্রো। তো এদিকে দিদিদের বাড়ি থেকে প্রায় বেরিয়ে এসেছি হচ্ছে 7:20 হবে হয়তো, তো বেরিয়ে এসেই সোজা চলে এসেছি হচ্ছে কাকিমাদের বাড়িতে, আর এসে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো রাত্রেবেলায় তো তোমাদেরকে বলেছিলাম যে কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করব, কাকিমা এখানে রান্না করেছে হচ্ছে ঘুগনি, আর ঘুগনিটা কিন্তু অসাধারণ হয়েছে, আর তার সাথে সাথে কাকাবাবু রান্না করেছে হচ্ছে সামাইয়ের পায়েস, আর কাকিমা রুটি করে নিয়েছে, তো আমরা এখন খেতে বসেছি সবাই মিলে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই সবাই, তো ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, তা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সামাইয়ের পায়েসের সঙ্গে টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট।